হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সানজিএফএক্স। সানজিএফএক্সে আজকে একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক। এই ভিডিওটা দেখাতে চলেছি যে ডাবল এক্সপোজার, ফটোশপে ডাবল এক্সপোজার ভিডিও আপনি কিভাবে বানাবেন। তো অনেকেরই ধারণা ডাবল এক্সপোজার আসলে ব্যাপারটা কি। হ্যাঁ, আমার থাম্বনেলসে আপনারা যেটা লক্ষ্য করেছেন সেটাই হলো ডাবল এক্সপোজার। তো এই ডাবল এক্সপোজার যে কোনো দুটো ছবিকে আপনি পাঞ্চিং করে একটা টোটালি অ্যাবস্ট্রাক্ট ইমেজ ক্রিয়েট করতে পারেন। তো এই ধরনের ইমেজ বা এই ধরনের এডিটিং আপনারা কিসে দেখবেন? ফ্লায়ার ডিজাইন বলুন, লিটারেচার বলুন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্টে এই ধরনের ডিজাইন আপনি ফলো করবেন। তো এর জন্য আমি কি করব, একটা নিউ পেজ নিয়ে নেব, কন্ট্রোল এন দাবাবেন অথবা ফাইল থেকে নিউ। আমি এখানে স্কোয়ার অর্থাৎ ইনস্টাগ্রামের জন্য বা ফেসবুক সোশ্যাল মিডিয়ার জন্য একটা ফ্লায়ার ডিজাইন বানাচ্ছি। তো এর জন্য 4 ইঞ্চ বাই 4 ইঞ্চেস একটা পেজ নেব, 300 রেজুলেশন নেব, উইথ RGB কালার মোড রাখবো, পেজটা ওকে করে দেব। তো আমার প্রথম কাজ হবে এই ইমেজটা অর্থাৎ এই গার্লসের যে ইমেজটা ওয়ান সাইড ভিউ যে আমি পেজটা নিয়েছি এটার লেয়ারের লকটা খুলে নেওয়া এবং একটা ডুপ্লিকেট পেজ নেওয়া, ডুপ্লিকেট লেয়ার নেওয়া, কন্ট্রোল জে প্রেস করে। তো এবার আমি এটাকে হেয়ার কাটিংটা করে নেব। তো এরপর আমি বন্ধুরা কি করব, যে ফিল্টার থেকে এক্সট্রাক্ট এবং অল্টার কন্ট্রোল এক্স আপনি কিবোর্ডেও মারতে পারেন। তো এখানে কন্ট্রোল প্লাস করে আমি ব্যাপারটা জুম করে নেব। এখানে আমি মূলত এই জন্যই এলাম, এখানে হেয়ার কাটিংটা খুব ভালো হয়। তো আপনি ফটোশপ 7.0 বলুন বা আপনার CS3 আপডেট ভার্সন ছাড়া যখন আপনি লোয়ার ভার্সনে কাজ করবেন, আপনার জন্য এক্সট্রাক্ট এই অপশনটাই খুব যথেষ্ট ভালো। তো এখানে হেয়ার কাটিংটা খুব স্মুথ হয়, এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপনি পেয়ে যাবেন এবং আগেও আমি হেয়ার রিমুভারের ওপর অনেক কিছু ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এখানে আমি এই বিষয়ে বেশি ডিসকাস করছি না বা ডিটেলসেও যাচ্ছি না, আমি এখানে হেয়ার কাটিংটা করে নিচ্ছি জাস্ট আমার কাজের সুবিধার্থে। এখানে কাটিংয়ের মূলত ফান্ডা নিয়েও আমি সেরকম কিছু বলবো না, বাট আমি এটা থেকে ছবিটা কাটিং করে ইমেজটাকে নিয়ে চলে যাব। তো দেখতেই পাচ্ছেন ছবিটা আমার কাটিং করা হয়ে গেছে। এবার আমি ছবিটাকে আপনি অল সিলেক্ট করে কপি পেস্ট করতে পারেন এবং মুভ টুলের সাহায্যে আপনার ক্রিয়েটেবল যে পেজটা করবেন সেই পেজেও আপনি ট্রান্সফর্ম করে নিতে পারেন। তো আমি আমার নতুন লেয়ারটাকে আমি একটা পেজে নিয়ে নিলাম মুভ টুলের সাহায্যে। আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রেখেছি এবং কেন রেখেছি সেই বিষয়টাও আপনাদের কাছে ক্লিয়ার করে দেব। আর এখানে আমি কি করব, মাস্কিং করে নেব ছবিটার ওপর। মাস্কিং করার কারণ হচ্ছে আমার যে ছবিটাতে যে এফেক্টগুলো অর্থাৎ সাইডে যে ছেঁড়া কাটা জায়গাগুলো রয়ে গেছে এগুলোকে একটু ভালো করে রিমুভ করে নেব। এরপর আমি করব কি, আমার এখানে যে ইমেজটা রয়েছে, যে ইমেজটাকে আমি ওখানে পুট করব সেই ইমেজটাকেই ছবির ওপরে পুট করে দেব। আর এখানেই হচ্ছে আপনার মূলত ফান্ডা। কি করবেন না, অল্টার কন্ট্রোল জি অর্থাৎ গ্রুপ করে নেবেন। গ্রুপ করে নেওয়ার একটাই কারণ, দিয়ে অপোসিটিটা আপনি কমিয়ে নেবেন যাতে আপনার দেখতে সুবিধা হয় যে আপনি কোন অ্যাঙ্গেলে এই ছবিটাকে রাখতে চাইছেন। আপনি ধরুন এখানে এই ছবিটাকে রাখতে চাইছেন ঠিক এই যে কান আছে না, এই ইমেজের কান থেকে ধরুন এই রোডটা বেরিয়ে আসছে বা এরকম কিছু একটা আপনি চিন্তা ভাবনা করেছেন যে আমি রোডসের এই মিডল সেকশনটাকে আমি এরকমভাবে দেখাবো। হ্যাঁ, তো সেইটাকে আপনি জাস্ট অপাসিটিটাকে কমিয়ে নিয়ে আপনি সিলেক্ট করবেন। এরপর কি করবেন, আপনি ফাইলটাকে 0 অর্থাৎ 100 করে দেবেন এর অপাসিটিটা। এবার আপনি চাইলে এখান থেকে লেয়ার মোড চেঞ্জ করে করে দেখবেন যে আপনার কোন অপশানটাতে আপনার এটা ভালো আসছে। ধরুন লাইটস অ্যান্ড এছাড়াও আছে আপনার স্ক্রিন, এই ধরনের অপশানগুলো আপনি পেয়ে যাবেন। এই অপশানগুলোর মধ্যে আপনি স্ক্রিন রাখবেন, কারণ এখানে এই ইমেজটা স্ক্রিনেতে বেশ ভালোই লাগছে। তো এখানে স্ক্রিন রেখেছেন, বাট আরেকটা লেয়ার আপনাকে এখানে নিতে হবে। লেয়ারটা নেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন যে এখানে গ্রুপ লেয়ার থেকে এটা সাইডে বেরিয়ে গেছে। তো এটাকে কি করবেন, কিবোর্ডে কন্ট্রোল আর থার্ড বন্ধনী এইটাকে ক্লিক করে অর্থাৎ এই লেয়ারের আন্ডারে নিয়ে চলে আসবেন। আপনারা লক্ষ্য করলেন যে আমি লেয়ার পজিশনটায় লক্ষ্য করলেই দেখতে পাবেন জিনিসটা কি হলো। তো এখানে দুটো লেয়ারই স্ক্রিনে আছে। তো এখানে আপনি একটা লেয়ারকে কালার মোড চেঞ্জ করবেন। কেন করবেন না, আমার ইমেজটা একটু ডার্ক দরকার, মানে ধরুন এইরকম টাইপের একটা ডার্কনেস আমি চাইছি।
এবার এটাকে মাস্কিং করবেন আর ব্রাশ টুলে যাবেন, ব্রাশ টুলটাকে বাড়িয়ে নেবেন আর ব্রাশ টুলটার অপশন 22 অর্থাৎ হালকা করবেন, 44 রাখতে পারেন। আপনি একটা সাইড থেকে চিত্রটা মুছতে থাকবেন, অর্থাৎ এই ওপরের লেয়ার মাস্কিংটাকে আপনি রিমুভ করতে থাকবেন। ঠিক নিচের লেয়ার অর্থাৎ যেটা আমার স্ক্রিন লেয়ার ছিল সেই লেয়ারেও একটা মাস্কিং করবেন, ব্রাশ টুল 44 অর্থাৎ হালকা করে আপনি এখানেও একটা লেয়ার মাস্কিং করবেন। তো এখানে দেখুন ডবল এক্সপোজ মিন্স একটা ছবির মধ্যে থেকে আরেকটা ছবির প্রিভিউ দেখাচ্ছে। তো এই ধরনের যে ছবিগুলো হয় এগুলো কি হয় যে এগুলো আপনারা ওয়েবসাইটে বলুন বা কোনো রকম ফ্লায়ার লিফলেটে বলুন দেখে থাকেন। তো আমি খুব শর্টস ভিডিওর মধ্যে এটা আপনাদের সামনে দেখালাম। এবার আপনি চাইলে এর ব্যাকে কালার চেঞ্জ করে দিতে পারেন, আপনি চাইলে এখান থেকে কালার আউট দিয়ে লেআউট তুলতে পারেন, এখান থেকে আপনার মনে হলে আপনি ব্ল্যাকিশ করতে পারেন, ব্ল্যাকটাকে একটু পার্সেন্টেজ কমাতে পারেন, যেটা আপনার মনে হবে বেটার। তো এবার এই তো গেল আপনার ইমেজের ওপর কাজ। এবার টোটাল ইমেজটাকে নিয়ে আপনি একটা কাজ করতে পারেন যেখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো টোটাল ব্যাপারটা একটা লেয়ারে আসলো, আর এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে এটাকে লেয়ার মোড আপনি চেঞ্জ করতে পারেন আপনার ব্যাকগ্রাউন্ডটা লেয়ার হিসেবে, অর্থাৎ আপনার যে এই ব্যাকগ্রাউন্ড করেছেন এই ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, অর্থাৎ যে কালারটা আপনার ভালো লাগবে, এখানে ধরুন যে কালারটা আপনার ভালো লাগবে সেইটা আপনি করে নেবেন। তো এখানে ধরুন আপনার মনে হচ্ছে যে এইটা, তো আপনি এটাকে আরেকটা লেয়ার নিতে পারেন, এটাকে স্ক্রিন অর্থাৎ যেটা আমার আগে ছিল, অথবা মাল্টিপ্লাই আপনি ডার্ক চাইলে, এবং এটার অপাসিটি আপনি কমাতে পারেন, এটাকে অপাসিটি বাড়াতে পারেন। এই অপাসিটিটার উপরেই ভ্যারি করবে আপনার এটা। তো আপনি দেখছেন যে আপনার লেফট সাইডে হেয়ারগুলো খুব ভালো লাগছে না, তো এটাকে মাস্কিং করে নিন। আর ওই একই পদ্ধতি মাস্কিং করে নিয়ে আপনি মাস্কিংয়ে এই হেয়ারগুলোকে জাস্ট রিমুভ করতে পারেন, অথবা চাইলে আপনি ডিলিটও করতে পারেন। তো অসুবিধা নেই, আমার যেটা দরকার ছিল ওটা আমি পেয়ে গেছি। তো এরপর আপনি করবেন কি, ব্যাকগ্রাউন্ডের ওপরে যদি আপনার মনে হয় যে আমি ব্যাকগ্রাউন্ড আরও ডার্ক করবো, তো এরকমভাবে একটা গ্রেডিয়েন্ট সৃষ্টি করতে পারেন। তো এইভাবে কাজগুলো করার পর আপনি এখানে কি করতে পারেন, এখানে টাইপোগ্রাফির কাজ করতে পারেন। এখানে আপনি ধরুন কোনো টাইপোগ্রাফি করবেন তাহলে এটা আরও ইউনিক লাগবে। এখানে ডাবল এক্সপোজার লিখবেন, তো আপনি ডাবল এক্সপোজার লিখতে পারেন। আমি এখানে কপি পেস্ট করে দিলাম, আপনি লিখতেও পারেন টাইপ করে, বাট সময়টা খুব কম যে কারণে একটু ফার্স্ট দেখাতে হবে, সেই জন্য ফন্ট সাইজ বলুন বা ফন্ট ক্যাটাগরিজ বলুন এগুলো চেঞ্জ করতে পারেন। জাস্ট একটা টাইপোগ্রাফি যে ধরনের হয় সেই ধরনের আমি এখানে দেখানোর চেষ্টা করব। যেহেতু ডাবল এক্সপোজার ভিডিও তাই আমি এটাকে ডাবল এক্সপোজার হিসাবে একটা নাম দিলাম। এবার এটাকে একটু ক্রিয়েটিভ করার জন্য আমি এটাকে একটু লেফট অ্যালাইনমেন্ট করলাম, এটাকে একটু হরিজেন্টালি স্প্রেড করে দিলাম, এই ডাবল ওয়ার্ডটা একটু আমি বাড়িয়ে দিলাম। আপনি চাইলে এই ডাবল লেটারিংটাকে বা লেয়ারটাকে আপনি ক্যাপিটালস করতে পারেন, ক্যাপিটালস করে এটাকে একটু শর্ট করে নিতে হবে। তো এই ধরনের জাস্ট আপনি একটা ডাবল এক্সপোজার এই ওয়ার্ডটা ইউজ করে এটাকে আপনি একটা কোনায় রাখতে পারেন। এটা জাস্ট একটা থিম হিসাবে আপনাকে দেখালাম যে আপনি এই ধরনের কোনো টাইপোগ্রাফি করতে পারেন, আপনার কোম্পানির কোনো ব্র্যান্ড নেম এই ধরনের করতে পারেন, বা কোনো আইকনস ওখানে রাখতে পারেন। আর তার থেকে বড় কথা কি, এই টোটাল বিষয়টা, এই যে টোটাল স্মার্ট অবজেক্ট, এটা কিন্তু ভাববেন না যে এটা একটা লেয়ার স্মাঞ্চ হয়ে গেছে, এটা কিন্তু আপনার পার্ট বাই পার্ট লেয়ারই আছে। দেখুন আমি প্রত্যেকটা লেয়ার অফ করে করে আপনাকে দেখাচ্ছি, ওয়াচ করতে পারছেন। এই লেয়ারগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার একসাথে মার্চ হয়ে আছে, বাট আপনি এটাকে যদি আপনি সাইডও মারেন বা কোনো কিছু দেন তো সব কিছুই হবে, এখানে একদম হবে না বলে কিছু নেই, প্রত্যেকটাই আপনি এখানে ফিল করতে পারবেন। এখানে সমস্তটাই আপনি স্পেসিফিকভাবে পেয়ে যাবেন, কিন্তু ওই তিনটে লেয়ার মাস্কের ব্যবহার করতে সাথে সাথেই পাবেন এটাকে। যেই জন্য নয় কি এটাকে আমি মার্চ করে ফেলেছি বা রাস্টারাইজ করে ফেলেছি, বাট এটাকে নষ্ট করবেন না। যে চোখের ছবিটা আপনি লেয়ারে দেখছেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার কারণটাই হলো এটাকে ডাবল ক্লিক করবেন, প্রত্যেকটা লেটার আপনি চাইলে এখানে ধরুন অন্য ইমেজ ব্যবহার করবেন, আপনি এখানে অন্য ইমেজ আপনি ব্যবহার করতে পারেন। আমি এখানে এই ইমেজটা ব্যবহার করেছি, আপনি চাইলে অন্য ইমেজ ব্যবহার করতে পারেন। তো অন্য ইমেজ আপনি কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনার এই বিষয়টা বুঝতে আরো অনেকটা সুবিধা হবে। তো আপনি এখানে ধরুন অন্য কোনো ইমেজ অ্যাপ্লাই করবেন,
কোনো ব্যাপার না। আপনি এখানে যখন যাবেন এই লেয়ারটার আন্ডারে এই যে চোখের ছবিটা আপনি দেখতে পাচ্ছেন না, স্মার্ট অবজেক্টে এই থাম্বনেলসে আপনি ডাবল ক্লিক করবেন, এই ইমেজটা খুলে যাবে। এই দুটো ইমেজকে আপনি কি করবেন, জাস্ট অফ করে রাখবেন। আর এই ইমেজটার ওপরে আপনি জাস্ট ইন্টারনেটে চলে যাবেন, যে কোনো ইমেজ আপনি চয়েস করবেন, যে কোনো, এখানে জাস্ট পেস্ট করবেন, কন্ট্রোল গ্রুপ করে নেবেন। অবভিয়াসলি এটাকে গ্রুপ করে নেবেন, গ্রুপ না করলেও এটা গ্রুপিংয়ের আন্ডারে যেহেতু আছে তো এটা গ্রুপ হয়ে যাবে। আর আপনার এখানে কি করবেন যে এই মাস্কিং অপশানটাতে ক্লিক করবেন, নিচে এই দেখুন কন্ট্রোল চিপে আমি এই লেয়ার 2 অপশানের যে এটা আছে এটাতেও আমি কি করব, ক্লিক করতে পারি। এটাকে আপনি মাস্কিং আন্ডারে নিয়ে যেতে পারেন। তো এখানে দেখুন এই ইমেজটা আপনার ধরুন ক্রিয়েট হয়ে গেল। এবার আপনি এখানে মাস্কিং করতে পারেন, ধরুন আপনার এখানে হেয়ারটা বেরিয়ে গেছে, তো হেয়ারটাকে আপনি চাপা দিতে পারেন। আপনি ধরুন এইভাবে হেয়ারটাকে চাপা দিয়ে দিলেন। আপনার মনে হচ্ছে এই ইমেজটা রাখবো, তাহলে কন্ট্রোল ক্লোজে মারবেন। ক্লোজে মারার পর কি করবেন না, ও বলছে যে আপনি কি এই ইমেজটা সেভ করতে চাইছেন, আপনি বললেন ইয়েস, আমি এই ইমেজটাই সেভ করতে চাইছি, তাহলে আপনি ইয়েস মারবেন। তো দেখুন এখানে ইমেজটা আপনার চেঞ্জ হয়ে গেল, সাথে সাথে ইমেজ চেঞ্জ হয়ে গেল। এবং আপনি এখানে কি করতে পারছেন না, টোটাল যে আপনার যে লাইটার কালার যে লেয়ার মোড ছিল ওটাও কিন্তু ওপরের লেয়ারটা অলরেডি ওই কালারে আপনাকে নিয়ে নিল। তো এখানে আমি যেহেতু আন্ডু করে নিলাম, বাট এটাই আমার থাকবে। তো সেহেতু আপনাদের একটা অপশান দেখালাম ডিফারেন্ট, যে আপনি চাইলে অন্য ইমেজ আপনি এখানে ইউজ করতে পারেন। তো অন্য ইমেজ ইউজ করার জন্য যে পদ্ধতিটা সেটা আপনাকে দেখালাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ন্যূনতম ভালো লেগে থাকে, বা আপনি যদি মনে করেন যে হ্যাঁ ছোট্ট করে হলেও আমি ফটোশপের একটা পার্ট শিখতে পেরেছি বা ভালো লেগেছে, তাহলে আমি আবারও বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র আরও কিছু ভিডিও আপনাদেরকে আমি প্রেজেন্ট করতে পারবো, তাতে আমারও বেশি ভালো লাগবে এবং আমিও অনেক বেশি উৎসাহিত হব এরকম ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারলে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।